তো আজকে আমি একটা গ্রামের দৃশ্য আঁকবো। তো চলো, ফার্স্টে আমি একটা মানুষ আঁকে নিব। ফার্স্টে তার মাথাটা আঁকে আমরা এই যে একদম সোজাসুজি একটা দাগ নিয়ে নিব। এখন এইরকম দুই পাশে দুইটা দাগ নিয়ে নিব। এবার একদম সমান করে নিব। এই আঁকাটা অনেক সহজ, যে কেউ পারবে। তারপর এইরকম একটা টান দিয়ে এই তো এরকম টান দিব। এবার এরকম দুইবার একটা দাগ দিয়ে এরকম করে নিলে হয়ে যাবে আমাদের লুঙ্গি। তো এই প্রাকৃতিক দৃশ্যটা আমরা আঁকবো। তো এবার এইরকম একটা টান, তারপর আমি এরকম টান, এখন এইরকম করে আমরা টান দিয়ে নিব। এই যে এটা একটা গামছার আকৃতি হয়ে গেল। এখন মেন কাজ, এই তো আমরা এইরকম নিব। এবার এটা একদম মাথা সমান রাখতে হবে তোমার এই হাতটা। এবার আর একটা এঁকে নেব এরকম। যখন হাতটা এরকম হয়ে যাবে, এই তো এই যে এইরকম সোজা দুইটা দাগ দিতে হবে। এইবার এইরকম এবার ধান এঁকে নেব। এখন এইটা নিয়ে আমরা এরকম করে নেব। এবার এটা আমি এইরকম টান দিয়ে এই যে ধানটা যখন আঁকা হয়ে যাবে, এবার আমরা পা দিব। এই তো এরকম দুটো দিয়ে এই তো এইরকম আমি আবার দেখাচ্ছি। এইরকমটি এই তো এই 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 আমাদের পাটাও রেডি হয়ে গেল। এই যে এইটা হচ্ছে গিয়ে তোমার একজন ধান নিয়ে যাচ্ছে, আমি এইরকম কয়টা দিয়ে দিলাম। এখন আমরা মেন কাজটা দেখাবো। এই যে এটা এখন আমরা একটা বানাবো, মানে একটা রাস্তা। তো ফার্স্টেই আমরা এইখানে নিয়ে নিব। তো আগে আমরা করতে পারতাম না। ওইটা ছড়ে ওইটা লাগাতে হবে না তোমার, এরকম এবার যখন এটা হয়ে যাবে, এখন আমরা এইখান থেকে নিয়ে এইখানে ধরবো। এবার এইখান থেকে নিয়ে আবার একটা শেপ দেব। আমার হয়ে গেছে রাস্তাটা। এবার আমি এইটা একটা মানে ফুল দিয়ে ঢেকে নিব। ফার্স্টে এরকম ঘাসের আকৃতি আমি দিয়ে দেব। যখন এরকম আমার ঘাস দেওয়া হয়ে যাবে, আমি একটা নিয়ে এইরকম টান দিয়ে একটা কাশফুল এঁকে নেব। এরকম আমি বাকি আরও কয়টা করে নেব। তো আমি কাশফুলটা 3টা বানিয়ে নিয়েছি। এখন একটা নৌকা আঁকবো। এবার এরকম করে কালার করে নিব। এবার এইটা আমি এইটাও কালার করে নিব।
তারপর আমি একটা মাছি আঁকবো, ফার্স্টে এইরকম দিয়ে একটা মানুষ আঁকবো, এবার একটা বৈঠা আঁকবো। এবার হাতে দিয়ে দেব বৈঠাটা। এই তো হয়ে গেল আমাদের একটা মাছি। এবার এইখানটা একটু এরকম এরকম দিয়ে দিই, যাতে মনে হয় এটা একটা নদী। তো এই তো হয়ে গেল আমাদের এই। এখন এই যে এইটা, এখানে আমি একটা ঘর আঁকবো, বেশি না, ছোট্ট করে। এবার এইরকম এরকম এইরকম এরকম করে একটা ঘর বানিয়ে নেবে। এইবার আমরা জানলা বানিয়ে নিব দুই পাশে দুইটা। এখন আমি এই পাশে আরো একটা ঘর বানিয়ে নিব। তো আমার এই বাড়িটা বানানো হয়ে গেছে। এখন আমরা মানে তাল গাছ আঁকবো। ফার্স্টে এইরকম দিয়ে এবার এই একটু উপর থেকে, তারপর এইরকম দিয়ে এবার এটা সুন্দর করে পাতা দিয়ে দিব। এবার আমি এখানেও দিয়ে দেব। এবার এটা যখন দেওয়া লাগবে তখন আমি এইরকম 1 2 এরকম একটা বানিয়ে, তো এই তো আমাদের একটা নারকেল গাছ রেডি। এবার আমি আরেকটা বানাবো। এই তো এবার আমি এই পাশে আবার দিব। তো এইটার জন্য দেখে মনে হয় যে এই নারকেল গাছে এটা ঢেকে গিয়েছে। তো যখন এটা ঢাকা হয়ে যাবে, একটা সুন্দর একটা ঘর মনে হবে। এবার আমি এই যে এইটা সোজাসুজি একটা লাইন টেনে নেব। তো আমার টানাটা হয়ে গেছে। এইবার আমি এই নিচের সাইডে একটা ঘাস এঁকে নেব। তো একটা ঘাস আঁকার পর এখানে এই ঘাসটা আঁকার পর আমি আর একটা দাগ টেনে নিব। এইটা আরো উঁচুতে, তো এরকম আমি একটা দাগ টেনে নিব। এবার এই যে ওই রকম আমি আবার এরকম করে দিব। এই তো এই তো এবার এই পাশে দুই পাশে নিয়ে সেই তো আমার দেওয়া শেষ। আর হ্যাঁ, এটা যখন দেওয়া হয়ে যাবে আরো কয়টা ঝোপ মানিয়ে নেবে। এই তো এরকম করে অনেকগুলো ঝোপ মানিয়ে নিব আমরা। তো আমার এইটি আর এখন আমি একটা ঘাস, এই তো এই পাশেতে ডোর এরকম করে আমি ঘাসটা আঁকবো। তো ঘাসটা আঁকা হয়ে গেলে ঠিক এই পাশের সাইডে আমরা একটা ঘর আঁকবো, বড়ও না আবার ছোটও না, এটা মাঝারি।
তো আমাদের ঘর আঁকা শেষ। তো এরকম হয়ে যাবে। এবার আমি পাখিগুলো আঁকবো। তো আমি বেশ কয়েকটা পাখি এঁকে নিব। আমি আরো কয়েকটা পাখি এঁকে নিচ্ছি যাতে দেখতে অনেক সুন্দর লাগে। তো এইটা আমার পাখি আঁকা ডান। আমার আঁকাটাই শেষ। এখন আমি এগুলো সব রং করব। আমি নিচ্ছি ওয়াটার কালার। তো ফার্স্টে আমি এই রাস্তাটা রং করব, তার জন্য আমি বাদামি কালারটা নিয়ে নিচ্ছি। আর এটাই মানে ভালো হবে এইটার জন্য। তো এখন আমি রং করা শুরু করি। আপনারা যারা যারা দেখতেছেন প্লিজ একটা লাইক করে দিন। তো আমি এই কালারটা হয়ে গেছে। এখন আমি লুঙ্গির কালারটা করব। এর জন্য আমি নীল কালার, আমি লুঙ্গিটা নীল কালার করব। এইটা তো লুঙ্গির এই কালার করে আমি ভাবলাম একসাথে আমি যে কয় কালার হয় সেই কয় কালার করি। তো আমি নদীতেও রংটা করে দিব এখন। তো আমি একবারে লুঙ্গি কালার আর নদীর কালার করে ফেলেছি। এবার আমি নৌকার কালারটা করে ফেলবো। ফার্স্টে কালো কালার নিয়ে কালো কালার নিয়ে নৌকায় রং করব। তো এখানে আমি মাঝিটা বানিয়ে নিয়েছি। এখন আমি কালো কালার দিয়ে তার চুলটা কালো কালার করে দিব। আর একটু কালো না, আমি কিন্তু লুঙ্গিতেও এই কালারটা করে ফেলিয়েছিলাম। আমি লুঙ্গিটা আরো ভালোভাবে করে করছি। এবার আমি ঘাসের কালারটাও করে নেব। এর পাশে ঘাসের কালারটা এখন আমি দিয়ে দিব। এখন আমি ঘাসের কালারটাও করে নিয়েছি। এখন আমি এইগুলো ঘাসের কালার করব। এখন আমি ঘাসের কালারটা নিয়ে নিব। এখন আমি এটা আঁকবো। এখন আমি এই কালারটা করার পর আমি এইখানেও কালার করব ঘাসে। আমার ঘাসও আঁকা শেষ। এবার আমি এই নারকেল গাছটা কালার করব। ফার্স্টে আমি নিয়ে নেব মাইটে কালার। এবার এটা এখানে দিব। তো এখন আমরা এইখানে কালার করব। এটা আমরা হালকা সবুজ আর গাঢ় সবুজ দুইটা দিয়েই কিন্তু কালার করতে হবে। এটা এরকম হয়ে যাবে সুন্দর করে। তখন আমরা দিয়ে দিব একটু গাঢ় কালারটা। একটু গাঢ় কালারটা কিন্তু আবার ওই রকম ভাবে দেওয়া যাবে। এইরকম একটু হাতে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তো এই যে হয়ে গেছে আমাদের নারকেল গাছ। তো এইখানে আমি একটু যেন অরিজিনাল দেখানোর জন্য একটু মাইটে কালার দিয়ে
একটু এরকম, তো আমি এরকম করে দিয়ে দেব। তো আমাদের তাল গাছটা রেডি। তো এইভাবে আমি সবটুকু এরকম করে দিয়ে দেব। ফার্স্টে ডাটাটা দিব, ফার্স্টে এই দুইটা ডাটাগুলো কালার করব। এবার এইটা তো ওইরকম ফার্স্টে তো এই কালার নিয়ে এইখানে দিয়ে, এখন এই কালারটা দেওয়া হয়ে যাবে, আমি আবার এই কালারটা দেব। তো আমার এই কালারটা যখন দেওয়া হয়ে যাবে, আমি একটু এই কালারটা সেইভাবে দিয়ে দিব। তো আমার যখন তাল গাছটা আঁকা হয়ে যাবে, আমি এই কালার দিয়ে এর মাথার যে ইটা ধানটা ওইখানে এই কালারটা করে নেব, এই যে ধানের টুকরাটা। তো এখন আমি এই ধানটা রং করব। তো ফার্স্টে আমি নিয়ে নিব হলুদ কালার, আর আমি আগে এখানে এটা দিয়ে দিচ্ছি। তো এটা রং, এইটা হয়ে গেছে আমার ধান করা। এবার আমি কমলা কালারটা নিয়ে কেঞ্চিটা আর্ট করে আমি এরকম করে কমলা কালার আর্ট করে নিব। এখন আমি একটু লাল কালার নিব। এই লাল কালারটা এর জন্যই দিচ্ছি কারণ এইটা হচ্ছে গিয়ে একটা গামছা, আর গামছাটা সবসময় লাল কালারই দিতে হয়। তো এই যে গামছা, এবার আমি স্ক্রিন কালারটা দেবো, এর জন্য আমি নিলাম এই কালারটা। তো ফার্স্টে আমি পাই দিয়ে দিচ্ছি। এখন দেব হাতে। তো এইটাই আমি এরকম করে হাতে দিয়ে দিব। গ্রিন কালারটাও হয়ে গেছে। এবার আমি ঘরের চালনিটা করব। ঘরের চালনিটা বানাতে আমাদের একটা জিনিস লাগা হচ্ছে। প্রথমে আমি একটা পাত্র নেব। এখন এই খালি রঙের পাত্রে আমি একটু হলুদ কালার নিব। হলুদ, এবার আমি একটু মাটে কালার নিব। এবার মিক্স করে যেই কালারটা হয়েছে এই কালারটা আমি দিয়ে দেব এর সাথে। আর একটা ছাদেও দিয়ে দিচ্ছে করে তো আমি সব ঘরে আঁচল দিয়ে দিয়েছি। এবার এই যে এইটা আমি কালার করব। তো আমি এখানে একটু হলুদ কালার দিচ্ছি যে বাড়িটা, এবার বাড়িটা আমি হলুদ কালার করব। ফার্স্টে সব বাড়িতে এরকম দিয়ে দিব। এখন কালো কালার দিয়ে জানলা দরজাগুলো আমি করব। এইটু আমি দরজা জানলাগুলো একদম করে নিয়েছি। এখন শুধু রং করা আছে। এটাকে আমি রংগুলো ছাড়িয়ে নিই। তো আমি এর জন্য এই কালারের জন্য আমি নিব এই কালার না এই কালারটা।
তো চলো, তো হয়ে গেছে আমাদের। এই তো আমাদের, এই তো আকাশটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই আকাশটা আমি কমপ্লিট করি। তো এই যে আমাদের আর্ট কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিবেন। এই যে এই ড্রয়িংটা অনেক সহজ, তো যে কেউ পেরে যাবে, তো এটা আপনারাও ট্রাই করবেন। আর এটা আমি ওয়াটার কালার দিয়ে করেছি, জওরান বাংলা এটা। তো আপনারাও এই কালারটা করবেন, এইটা দিয়ে কইরেন, এটা সুন্দর একটা ড্রয়িং।